কিয়ামত পর্যন্ত চিন্তা করবা, একটা চিন্তা আল্লাহ তাআলা তোমার কবুল করবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মনে করেছো আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে এমনি এমনি দেবতা সৃষ্টি করেছে? না, না, দেবতা সৃষ্টি করে নাই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম দুনিয়াতে কত কষ্ট করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন শয়তান ডাকিয়া বলে, ও আল্লাহ, আমরা জানি আইয়ুব একমাত্র সম্পদের জন্য তোমার গোলামি করে। আইয়ুব আলাইহিস সালামের সম্পদের অভাব নাই, সন্তানের অভাব নাই, বিবির অভাব নাই। তো খ্রিস্টান আইয়ুব আলাইহিস সালামের ঘরে কোরআনের তেলাওয়াত, শয়তানের সহ্য হয় না। এবার শয়তান ডাকিয়া বলেন, আল্লাহ, তাহলে আইয়ুবকে একটা পরীক্ষা করো। আল্লাহ তাআলা ডাকিয়া বলেন, এই শয়তান দেখ, আমি আমার পয়গম্বরকে কেমন পরীক্ষা করি। এবার যখন হঠাৎ করে একদিন আগুনে আইয়ুব আলাইহিস সালামের সকল সম্পদ পড়ে গেল। ও মুসলমান আল্লাহর গোলাম, আইয়ুব আলাইহিস সালামের সকল সন্তানগুলো আগুনে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আইয়ুব আলাইহিস সালাম নিঃস্ব হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা তাকে কি কঠিন পরীক্ষা করেছেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন কঠিন পরীক্ষা করেছেন, কিছুদিন পরে আইয়ুব আলাইহিস সালাম যেমন অসুস্থ হয়ে গেল, বিছানায় পড়ে গেল। পুরো শরীর দিয়ে পোকা ধরে গেছে, এমন ভাবে পোকা ধরে গেছে, আইয়ুব আলাইহিস সালাম উঠতেও পারে না। উঠে বসে থাকতে এর কোনো ক্ষমতা নাই। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাকে, ও আল্লাহ, এরকম কি মুসিবতে পড়ে গেলাম। আইয়ুব আলাইহিস সালামের শরীরে এমন ভাবে পোকা ধরে গেছে যে দুইটার এলাকার মানুষগুলো দুর্গন্ধের কারণে এলাকা থেকে চলে গেছে। আইয়ুব আলাইহিস সালামের সকল জীবী একদিন আইয়ুব আলাইহিস সালামের কাছে হাজির। ডাকিয়া বলেন, ও স্বামী, আমাদেরকে আজকে আপনার কাছ থেকে বিদায় করে দেন, আমরা আপনার সাথে থাকবো না। আইয়ুব আলাইহিস সালাম ডাকিয়া বলেন, ও বিবিরা, তোমরা আসো, আমার যা কিছু সম্পদ বাকি আছে সম্পদগুলো নিয়ে আমার থেকে বিদায় নিয়ে চলে যাও। একজন একজন করে যখন অনেক দিদি যখন আইয়ুব আলাইহিস সালাম যখন তাদেরকে সম্পদ দিয়ে দিলেন, এবার দিদিগুলো তার থেকে চলে গেল। আইয়ুব আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন, হে মালিক আল্লাহ, আজকে তাকাইয়া দেখেন আমার দিদিগুলো আমাকে রেখে চলে যায়। ও আমার কত সম্পদ ছিল, আমার কত ছেলে মেয়ে ছিল, আল্লাহ, আমি কত ভালো ছিলাম, আজকে আমার কি হালাত হয়ে গেল। আল্লাহ, আমার দিদিগুলো আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে গো আল্লাহ। ও আল্লাহ, আমার শরীরে এমন ভাবে পোকা ধরে গেছে, আমি উঠতেও পারি না। ও আল্লাহ, আমার জিহ্বাটা তুমি ভালো রাখিও আল্লাহ, কারণ আমার জিহ্বাটা তুমি যখন ভালো রাখো, আমি তোমার জিকির করে মজা পাই। ও আল্লাহ, তোমার জিকির করার কারণে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও আল্লাহ, মেহেরবানি করে আমার জিহ্বাটা তুমি ভালো রাখিও আল্লাহ। ও আল্লাহ, আমার দুনিয়াতে ছেলে নাই, মেয়ে নাই, আমার দিদিগুলো আমাকে রেখে চলে গেছে গো আল্লাহ। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাম একদিন তাকাইয়া দেখে তার জিহ্বার ভিতরে পোকা ধরে গেছে। আইয়ুব আলাইহিস সালাম কান্নাকাটি করে, মালিক, এতদিন পর্যন্ত আমার জিহ্বাটা ভালো ছিল আল্লাহ, তোমার জিকির করে আমার ক্ষুধা নিবারণ করতাম আল্লাহ, আজকে আমার জিহ্বার ভিতরে পোকা ধরে গেছে আল্লাহ। আমার দিদি থাকলে আমার কত খেদমত করতো, আজকে আমার দিদি নাই, আমার মা বাবাও দুনিয়াতে নাই। আইয়ুব আলাইহিস সালাম যখন কান্নাকাটি করতেছিল, হঠাৎ করে পায়ের কাছে তাকাইয়া দেখে তার একজন দিদি কান্না করে। আইয়ুব আলাইহিস সালাম দেখতে বলে, ও দিদি, সকলে আমার থেকে সম্পদ দিয়ে চলে যায়, তুমি কেন আমার কাছে বসে আছো? এখন তোমাকে দেওয়ার মতো আমার কোনো সম্পদ নাই। আইয়ুব আলাইহিস সালামের দিদি রহিমা ডাকিয়া বলে, স্বামী, আমি আজকে আপনার কাছে সম্পদের জন্য বসি নাই গো স্বামী, মেহেরবানি করে আপনার খেদমত করবার তৌফিক দেন। ও স্বামী, যতদিন আপনি বেঁচে থাকবেন আমি আপনার স্ত্রী হয়ে থাকবো। আইয়ুব আলাইহিস সালাম ডাকিয়া বলেন, কারণটা কি? এবার রহিমা ডাকিয়া বলে, স্বামী, যখন আসরের মাঠের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইবে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সেদিন জমিনটা ফেটে চুরচুর হয়ে যাবে, আসমানের তারকাগুলো বসে বসে পড়ে যাবে, আসমানের তারকাগুলো যখন বসে বসে জমিনের দিকে পড়ে যাবে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আসমানগুলো তুলে আকাশে ভাসতে থাকবে, উড়তে থাকবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইয়াখরুজুনা মিনাল আজদাদি সিরাআ, সকল মানুষগুলো কবর থেকে বাহির হয়ে আল্লাহ তাআলার দিকে দৌড়াইতে থাকবে। তারা ডাকতে বললেন, ক্বালু ইয়া ওয়াইলানা
এ কি মুসিবত, হায় কি বিপদ। এখন আমাদেরকে কারা ঘুম থেকে জাগ্রত করলো? জবাব আসবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মহান আল্লাহ তাআলা তোমাদেরকে জাগ্রত করে দিয়েছেন। ওই কবরের মানুষগুলো তাকিয়ে বলবেন, আল্লাহ তাআলা এই দিনের কিছু কথা বলেছিলেন, নবীরা তো সত্য করেছেন। আসলে মাঠের ময়দানে সকল মানুষ পুরো দৌড়াইতে থাকবে, এমন ভাবে দৌড়াইবে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আসলের মাঠের ময়দানটা এমন হয়ে যাবে কোথাও কোনো অসুবিধা থাকবে না, শুধু সমতল মাঠ আর মাঠ। এবার যখন কবর থেকে সমস্ত মানুষগুলো যখন আসলের দিকে চলে যাবে, এদিকে জাহান্নামের আওয়াজ, সূর্যের এত তাপ হয়ে যাবে, সূর্যের তাপের কারণে দুনিয়ার পানিগুলো গরম পানির মতো ফুটতে থাকবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সূর্যটা বন্ধ হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আসরের মাঠের ময়দানের কারণে খলিফাতুল মুসলিমিন কান্নাকাটি করেছেন, এমন ভাবে কান্নাকাটি ঈদের দিনে সকল মানুষ খুব আনন্দ করে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা বন্ধ করিয়া নিজে কান্নাকাটি করে। সাহাবীরা দেখে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আজকে ঈদের দিনে সকলে কত আনন্দ করে, আপনি কেন কাঁদেন? ওমর দেখে বলেন, ও সাহাবীরা, আনন্দ তো সেই করতে পারে যে তার গুনাহকে মাফ করতে পেরেছে। আজকে রমজান চলে গেল, তারাবি চলে গেল, জানি না আমার নিজের গুনাহকে মাফ করতে পেরেছে কিনা। সাহাবীরা কে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, লোকজনের ভিতরে আপনি একজন। ও খলিফাতুল মুসলিমিন, আপনার কিসের ভয়? আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। অপরটা কে বলেন, ও সাহাবী, যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, হতে পারে যে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আবার আমাকে জাহান্নামে দিতে পারে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই হাসরের মাঠের ময়দানে সূর্যটা বান্দার মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, সোনা হয়ে যাবে না, রূপা হয়ে যাবে না, তামা হয়ে যাবে। কেন? বলে কারণটা কি? বলে কারণ হলো তামার যদি এক পাশে যদি কোনো আগুনে চাপ দেওয়া হয়, পুরা তামাটা গরম হয়ে যায়। হাসরের মাঠের ময়দানে জমিনটা হয়ে যাবে তামা। এদিকে সূর্যের তীব্রতা, সূর্যের তাপের কারণে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, গুনাহগারের মাথার মগজগুলো কান এবং নাকের ভিতর দিয়ে বাইরে হয়ে চলে আসবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই হাসরের মাঠের ময়দানে নবীরা পর্যন্ত করতে থাকবে, তোমার আপনার ভয় কি হবে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও ছোট্ট করার যুবক ভাই আম্মা জান, হাসরের মাঠের ময়দানটা বড় ভয়ঙ্কর। এরপরে যখন গুনাহগারদেরকে আলাদা করা হবে, ওয়ান্তাকুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, এ গুনাহগারদের কাছের থেকে আজকে আলাদা হয়ে যাও। কোথায় দুনিয়ার রাজা বাদশা, কোথায় পরমশালী যারা দুনিয়াতে রাজা বাদশাগিরি করেছো, আমি আল্লাহ তাআলা দেখেছি কিন্তু বলি নাই। কত গুনাহ করেছো, গান বাজনা করেছো, সিনেমা করেছো, সুদ খেয়েছো, আমি আল্লাহ তাআলা কিছুই বলি নাই। আজকে রাজত্ব আমি আল্লাহ। কোথায় দুনিয়ার বাহাদুর রাজ্যে তোমরা কোথায়? ওই দিন কারো সাধ্য থাকবে না, নবীরা পর্যন্ত ভয়তে আফসোস আফসোস করতে থাকবে। শুধু তোমার আমার নবী চিন্তায় করে কান্নাকাটি করবে, হে মালিক, আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়া বলতেন, পয়গম্বর, আপনি কান্নাকাটি করবেন না গো হে নবী, আপনি দুনিয়াতে কত কষ্ট করেছেন, উহুদের ময়দানে আপনি কত কষ্ট করেছেন, তাইফের ময়দানে কত কষ্ট করেছেন গো নবী, মেহেরবানি করে আপনার মাথাটা আপনি চিন্তা থেকে উঠান। নবী ডাকিয়া বললেন, আল্লাহ, মেহেরবানি করে আমার একটা উম্মতকে আপনি জাহান্নামে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবে, ওদিকে জাহান্নামে চিল্লার আওয়াজ, জাহান্নাম চিল্লাইয়া চিল্লাইয়া বলবেন, আল্লাহ, তোমার গুনাহগার বান্দাগুলোকে আমার পেটের ভিতরে ঢুকাইয়া দাও, আমার গোটা জাহান্নামের চিল্লানোর আওয়াজে হাসরের ময়দানটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই দিন কি হবে? কে
কে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে, সবাই ভয়ে থাকবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি আমার চিন্তাই করে কান্নাকাটি করবে, আল্লাহ তাআলা দেখে বলবেন, হে নবী আপনি মাথাটা চিন্তা থেকে উঠান। ও নবী আপনি বাছাই করিয়া আপনার যে উম্মত গুলো আপনার সুন্নাত মেনেছে, আপনার তরিকা অনুযায়ী চলেছে, ও নবী আজকে আপনি বাছাই করিয়া একজন একজন করে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।